ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। নমস্কার ও আদাব প্রিয় দর্শক, আজ কথা বলবে আমার এক গুরুজি। যেদিন আপনাদেরকে এই গুরুজিকে নিয়ে একটি ভিডিও আমি আপলোড করেছি এবং সেখানে আমার এই গুরুদেব আপনাদেরকে অনেক কিছু ঔষধি সম্পর্কে কিন্তু আপনাদেরকে জানিয়েছিল। তো এই সম্পর্কে আজকে ভিন্ন ধারণার কিছু টিপস দিবে। এই নিয়ে আপনারা অনেক উপকৃত হবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এবং প্রথমে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো এই রেকর্ড করাকালীন আমাদের এখানে অনেক অনুষ্ঠান চলছে, একদিকে পিকনিক আর একদিকে হালখাতা চলছে। তো অবশ্যই কিছু আউট নয়েজ আসতে পারে ভিডিওর মাঝে, হয়তো এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন। তো চলুন জেনে নেই আমার গুরুদেবের কাছ থেকে সেই গুরুত্বপূর্ণ কথাগুলো। প্রিয় ছোটা ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে আদাব এবং নমস্কার। আমাদের ভিডিওটি দেখবেন, দেখে আপনাদের শেয়ার করবেন। আপনারা অনেক সহযোগিতা পাবেন আমার কাছে, আমি সহযোগিতা করব। আমি মুসলিম, কিন্তু আমি দুই ধর্মে থাকি। আমি হিন্দুদের মহাদেবকে পুজি। আমি মহাদেবকে, আমি যে কোনো কাজ করি আমার মহাদেবকে সাথে নিয়ে আমি কাজ করি, এবং আমার মহাদেব আমাকে বলে দেয় যে এইভাবে কাজ করো, কাজ সমাধান হবে। তাই এই যে পাথরকুচি গাছ দিয়ে এমন একটি কাজ হয়, আপনারা হয়তো জানেন না যে গাছ গাড়িয়ে হয় না, অথচ গাছটা পাতা ফেললে গাছটা হয়ে যায়। শুধু পাতার দ্বারা যে গাছটা হয়, তাহলে তো আপনারা অবশ্যই জানবেন যে এই গাছটা অবশ্যই কার্যকারী, মূল্যবান জিনিস। এই মূল্যবান মানুষের কাছে মুখের কথা যদি বিশ্বাস, মুখ যদি সত্য থাকে, তাহলে যে কোনো কাজ সফলতা পাওয়া যায়। যদি আমাদের মুখ মিথ্যে হয়ে যায়, তাহলে কোনো কাজ কিন্তু ভালো হয় না এবং সফল হয় না। তাই আমরা সত্য কথা থাকি, ভালো কাজ করি। আর এই যে এখন শুনলেন এই গাছটার উপকার কি, গাছটাতে কি কি হয়। আপনারা শারীরিক সম্পর্ক দুর্বল আছেন, না আপনাদের কিডনিতে পাথর আছে? যদি কিডনিতে পাথর থাকে, পেটের ভিতরে ছোট পাথর থাকায় এর পাথর হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনারা এই গাছের রস, পাথরকুচির গাছ রস 7 দিন খাবেন, পাতা ছেঁচে। ভালো হয়ে যাবেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন, মহাদেবের ইচ্ছা ভালো হবেন। এই পাথরকুচির গাছটা দিয়ে যদি উত্তর পার্শ্ব হয়ে এক নিঃশ্বাসে গাছটা তুলে আপনারা যদি আপনার ঘরের দরজা পুঁতিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের ঘরে থেকে শান্তি কোথাও যাবে না। আপনাদের ঘরে শান্তি বজায় থাকবে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মার মধ্যে ঝগড়া বিবাদ হবে না। এটা গ্যারান্টিযুক্ত কথা। এই গাছ দিয়া আরেকটি কাজ হয়, স্বামী স্ত্রীকে দেখতে পারতেছে না, আপনারা ওই উত্তরমুখ হয়ে এক নিঃশ্বাসে গাছটা তুলে গাছের মূল শিকড় যেটা আছে ওটা হাতে বেঁধে রাখবেন। যদি স্ত্রী লোক হয়, স্ত্রী লোককে স্বামী দেখতে পারে না, তাহলে স্ত্রী লোক বাঁধে রাখবে। আর যদি স্ত্রী লোক স্বামীকে দেখতে পারে না, তাহলে স্বামী বেঁধে রাখবে। আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। এই গাছটা কেউ বলে পাথরকুচি, কেউ বলে সদাই মরিচ গাছটা। আবার এই গাছটা দিয়ে খারাপ পথে নেওয়া যায়, কিন্তু খারাপ পথে ভরটা আমি দিব না। কেউ কি প্রেম করেছেন, প্রেম করে কি স্যাপ পেয়েছেন? প্রেমিকা আপনাকে থুয়ে আরেক জায়গায় প্রেম করতে গেছে এবং চলে যাওয়ার সম্ভাবনা আছে? না, হবে না। এই গাছটা দিলে তাও ওটা বন্ধু, আপনাদের প্রেমিকা এবং প্রিয় ফিরে আসবে। শুধু শিফাটা ছেঁচে যদি ওয়াশ করে ও সামান্য একটু ওয়াশ তাকে খাওয়াতে পারেন। আপনাদের যদি পেটে, কিডনিতে, প্রেমিকের মা বাবা, স্বামী স্ত্রীর মধ্যে এটা যদি ভালো হওয়া যায়, অবশ্যই এই গাছটা উপকারী গাছ। কারণ কি, গাছটা পাতায় থেকে গাছ হয়, গাছ গাড়লে গাছ হয় না। তাই আপনারা যদি আরো কোনো জটিল সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনারা দয়া করে আমাদের কাছে শেয়ার করবেন, আমরা দিব। আমরা চাই যে মহাদেব চায়, আমাদের আল্লাহ চায় যে মানুষের দ্বারা মানুষের উপকার হোক, মানুষ মানুষকে ভালোবাসুক। জান্নাতের চাবি পাওয়া যায় মানুষকে ভালোবাসলে, টাকা পয়সা হলে জান্নাতের চাবি পাওয়া যায় না। এই বলে শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। যদি আপনারা ভালো লাগে আপনারা চাইতে পারেন, আমি দিব।